যখন কোনো ব্যক্তি আপনাকে এভাবে ধরবে, আপনি যদি এখন তার সাথে জোরাজুরি করেন, সে আরো প্রেশারটা বাড়িয়ে দিতে পারে। আপনাকে যেটা করতে হবে, প্রেশারটাকে লুজ করতে হবে। বাম হাতটা দিয়ে আপনাকে এই জায়গাটা ধরতে হবে, ডান যে হাতটা আছে এটা দিয়ে আপনার বাম হাতে কোণটাকে ধরতে হবে। তারপর নিচের দিকে পুশ করলেই লকটা সফট হয়ে যাবে। তখন আপনি আপনার পাটা পিছনের দিকে যদি একবার দিয়ে দেন, তারপর খুব সহজেই তার এই পাটা আপনি ধরতে পারবেন। তারপর আপনি খুব সহজে তাকে এভাবে ফেলে দিতে পারবেন। যখন কিভাবে হাত মুচড়ে ধরে ফেলে, প্রত্যেকটা মানুষ বেকাবু হয়ে যায়। এটার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে সর্বপ্রথম যে হাতটা খালি আছে সেটা দিয়ে এই হাতটা ধরতে হবে, যেটা আপনি মুচড়ে ধরছেন সেই হাতটাকে ধরতে হবে। তবে সেই হাতটাকে নিচের দিকে পুশ করতে হবে। নিচের দিকে পুশ করে আপনাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে হবে এবং আপনার হাতটাকে মোচড় দিতে হবে। ঠিক এভাবে রাস্তাঘাটে মারামারিতে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আমার দুটি হাত খালি আছে, সেখান থেকে ধরছে, আমার একটা হাতকে এখানে ঢুকাতে হবে। এখান থেকে ঢুকিয়ে তার উপরে যে হাতটা আছে, অর্থাৎ এই হাতটাকে নিচের দিকে পুশ করতে হবে। নিচের দিকে পুশ করে যদি আমি মাথা বের করে ফেলতে পারি, তাকে পুশ অথবা পাঞ্চ কিক যেটা মারেন না কেন, সময় বা যে কোনো কারণে এভাবে ধরে ফেলে, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো? আমি যদি এভাবে তাকে মারতে যাই, পারবো না, কঠিন হয়ে যাবে। আমি যদি কিক করতে যাই, পারবো না। এই জন্য আমাকে করতে হবে কি জানেন বন্ধুরা? হাঁটু গেড়ে বসে পড়তে হবে। এরপর আমি এখান থেকে তাকে খুব সহজে একটা কিক করতে পারবো। সে আমাকে ঘাটটা চেপে ধরছে, এই মুহূর্তে আমার করণীয় কি? আমাকে যেটা করতে হবে, আমাকে একই স্টেপ পিছনে চলে যেতে হবে তার সাইড দিয়ে। যত শক্তিশালী মানুষই হোক না কেন, কাঠটা কোনোভাবেই ধরে রাখতে পারবে না। কেউ যদি আপনাকে এভাবে গলা চাপ দিয়ে ধরে, কখনো উত্তেজিত হওয়া যাবে না, তাকে আগে বাড়তে দেন। সে যদি আগেও বেড়ে যায়, আপনি এক পা পিছিয়ে যাবেন। এই দুইটা আঙ্গুল নিতে হবে, নিয়ে এখানে চাপ দিয়ে ঢুকে দিতে হবে এবং এই হাতটি, ডান হাতটি দিয়ে আপনার এই জায়গাটা ধরতে হবে এবং আপনি খুব সহজে তার হাতটাকে মুচড়ে দিতে পারবেন। এটার জন্য এক নম্বরে আপনাকে যেটা করতে হবে, আপনি সামনে যদি টান দেন তাহলে আপনার চুল কিন্তু আরো বেশি হার্ড হয়ে যাবে। তা আপনাকে পিছনে যেতে হবে। আগে তার হাতটাকে এমন ভাবে ধরবেন এবং পিছনে চলে যাবেন যাতে আপনার চুলের টানটা কমে যায়। এরপর আপনি আপনার হাতটা খুব সহজেই এভাবে মুচড় দিতে পারেন। খুব সহজে আপনি এই মুচড়টা দিতে পারবেন। তারপর আপনি তাকে সহজেই ফেলে দিতে পারবেন মাটিতে। এভাবে কেউ যদি ধরে, আপনার হাত আটকে গেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাকে এখন উত্তেজিত হলে চলবে না, আমার পাটাকে ফাঁক করতে হবে। এখানে ফাঁক করে যদি আমি দাঁড়াই, তাহলে তার পাটা খুব সহজে আমি ধরে ফেলতে পারি। এখান থেকে আমি যদি পুশ করি, সে আর আমাকে ধরে রাখতে পারতেছে না। কেউ যদি আপনাকে ঘুষি মারে, আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ওর যে মিডল পয়েন্টটা, সেখানে আপনাকে টাচ করতে হবে। কারণ আমি যদি এদিকে ধরি, অলরেডি এখানে এসে পড়ছে, আর যদি এখানেও ধরি, আমার ধরতে কষ্ট হয়ে যাবে। তো আমার টার্গেট থাকবে এই জায়গাটা। এখানে যদি আমি ব্লক করি, ওর আর হাতটা আগে বাড়ানোর কোনো অপশন থাকে না। তো এখান থেকে আমি ওকে পাঞ্চ করতে পারি অথবা এখানে নি স্ট্রাইক করতে পারি। কেউ যদি ধরে ফেলে, আপনাকে এই বৃদ্ধাঙ্গুল আছে আপনার দুইটা হাতের, এই দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনাকে এখানে আঙ্গুলটা ঠিক এই বরাবর ঢুকাতে হবে। এই আঙ্গুল, 4টা আঙ্গুল বাইরে থাকবে, এভাবে ধরে নিচের দিকে পুশ করতে হবে। করলে কিন্তু আমার কোমরটা ফ্রি হয়ে গেল। এখন আমি চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে পারবো। এখন আমি চাইলে তার চেহারা আক্রমণ করতে পারবো খুব সহজেই। এইভাবে যদি আমি আক্রমণ করি, সে যত শক্তিশালী মানুষ হোক না কেন, ছেড়ে দিবে।